শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদের ভালোবাসায় ভালো রয়েছি। তো আজকে দেখো সকাল সকাল একটা টিফিনের জন্য সবজি আলু কিন্তু কেটে রেখেছি। সবজি নেই, আলুই, ডিম, পেঁয়াজ, রসুন, ধনিয়া পাতা সমস্ত সব কিছু কেটে ধুয়ে গুছিয়ে রেখে দিয়েছি একটা থালার মধ্যে। তো সকাল সকাল টিফিনটা বানানোর কারণ হচ্ছে বাড়িতে না দুদিন ধরে প্রচণ্ড অশান্তি ছিল, তার জন্য দুদিন ধরে না ঠিকমতো রান্না হয়নি। তো কি বলো তো, স্বামী স্ত্রীর মধ্যে আমাদের দুজনের মধ্যে ভীষণ ঝামেলা হয়েছিল, এর জন্য বাড়িতে রান্না হয়নি। তো তোমাদের দাদা ভাই আমার ওপর প্রচণ্ড রাগ করে দুদিন বাড়িতে কিন্তু খায়নি, বাইরে কিন্তু খেয়েছিল। তো যাই হোক, এর জন্য বাড়িতে একটা পুরুষ মানুষ খাবে না, আমি রান্না করব। মেয়ে তো স্কুলে খেয়েছিল, আর আমিও ঘরে যা ছিল কোনো রকমভাবে চালিয়েছি। শ্বশুরমশাইকেও যেন তেনভাবে প্রকারে খাবার কিন্তু আমি ওনাকে এনে দিয়েছিলাম। তো যাই হোক, দেখো আজকে সকাল সকাল সমস্ত রাগ অভিমান মিটিয়ে সকালের জন্য টিফিন বানিয়ে নিচ্ছি। টিফিন বলতে তো জানো তো, কিছুটা ভাত ছিল, তো সেই ভাতগুলোকে আলু দিয়ে ডিম দিয়ে ভাজা করব। তো তোমাদের দাদা ভাই এই ভাত ভাজাটা খেতে ভীষণ পছন্দ করে। তো আগে দেখো কয়েকটা পাঁপড় আমি ভেজে নিলাম, যেহেতু এই পাঁপড় দিয়ে এই ভাত ভাজাটা খেতে ভীষণ ভালো লাগে। আর তাছাড়া আমি ভাত ভাজাটা খাবো না, তো আমি মুড়ি খাবো, তো তার জন্য একটু পাঁপড়টা ভেজে নিলাম। তো বাড়িতে পাঁপড় ভাজা তো হয় না খুব একটা, এখন তেলের জিনিস বা ভাজাভুজি অনেকটা খাওয়া কমে গিয়েছে। তো এখন আমি আর তেল অতটা পছন্দ করি না, খাই না, তার জন্য তোমাদের দাদাভাইকেও বানিয়ে দিই না। আর সারাক্ষণ সকাল থেকে ফুচকার দিকে ফুচকাটা নিয়ে ব্যস্ত থাকে, আর কখন বা ভালো করে টিফিন বানাবো বলো তো। তো ভালো করে বানানো হয় না, কাজের মধ্যে এতটা ব্যস্ত থাকি। তো এর জন্য সকালে টিফিনটা খুব একটা বানানো হয় না, দোকান থেকে কিনে খাওয়া হয়। তো আজকে ফুচকাটা ভাজা হয়নি, তো কালকের ফুচকাটা ভাজা ছিল। তো যেহেতু বাড়িতে ঝামেলা ছিল বলে ফুচকাও বিক্রি করতে যায়নি, বাড়িতেই ছিল। তো এখন তোমাদের দাদাভাই বসে আছে দোকানে, আর আমি দেখো এখানে খাবারটা বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি, তারপর দুটো ডিম আমি ভালো করে লবণ দিয়ে ঝুড়ো ঝুড়ো করে ভেজে তুলে নিলাম। তারপরে দেখো তেলের মধ্যে রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে ভাজা ভাজা করে ভাতটা তুলে দিলাম। তো ভাতটা তুলে দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে তো ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে একটা মশলা দিয়েছি, তো তোমরা দেখিয়ে দিলাম, এটা হলো তড়কার মশলা। এই ভাত ভাজাটার মধ্যে তোমরা যদি তড়কার মশলা দিয়ে এই ভাত ভাজাটা করে নাও, তো তোমাদের ভীষণ ভালো লাগবে, এতে আর কোনো মশলা দিতে হবে না। এই যে তড়কার ফ্লেভারটা এত সুন্দর আসে না, তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে, ভীষণ ভীষণ ভালো লাগবে তোমাদের। তো আমি বলছি, আমার কথাটা রেখে একবার তোমরা এই তড়কার মশলাটা দেবে, ভীষণ ভালো লাগবে। এই ভাত ভাজাটা জানো তো, আমার বিয়ের পর এসে প্রথম আমি শ্বশুর বাড়িতে দেখেছি, আমার শ্বশুর, আমার ননদ, এরাই কিন্তু বানিয়ে কিন্তু এই ভাত ভাজাটা খেত, আমার বরমশাইও খেত। তো আমাকে যেমনভাবে দেখিয়ে দিয়েছিল ভাত ভাজাটা কিভাবে ভাজতে হয়, তো সেইভাবে বানিয়েছি। এখন কিন্তু আমি এর মধ্যে অনেক কিছুই আমার নিজের মতো করে আমি কিন্তু দিয়ে থাকি। তো দেখো কড়া থেকে দেখো নামিয়ে আগে কিন্তু বড়মশাইকে দিয়ে দিয়েছি। তো মেয়েকে বলছিলাম খাওয়ার কথা, মেয়ে দেখো সকাল সকাল বোতলে করে জল নিয়ে, একটা বোতলটা জানো তো বোতলের ঢাকাটাকে ছিদ্র করে খেলা করছে, জল দিচ্ছে রাস্তায়। তো এখানে দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটছে। আর এখানে দেখো কিছুটা খেসারির ডাল আর একটা মানকচু তুলে আনা হয়েছিল, সেটা ভাতে দিয়ে প্রেসার কুকারে করে সিদ্ধ করব, আর বেগুন ভাজা। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে, তেমন কিছু রান্না করা হয়নি, সেটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করা হয়নি। তো ভাতের মাঠটা যখন ঝেড়ে গেল, তখন কিন্তু আমি দেখো গরুকে আমি আমাদের এই একটাই বাছুর আছে, তো ফ্যানটা আমি কিন্তু দিয়ে দিলাম, যেহেতু ফ্যানটা পরিষ্কারভাবে আমি রেখেছিলাম বলে দিতে এলাম। নাহলে অন্য সময় কি বলো তো, ভাতের ফ্যানের মধ্যে অন্য কিছু পড়ে যায়, আর গরুকে আর দেওয়া হয় না।
এই দেখো, এটা হলো আমাদের বাড়িতে বাঁশ বাগান। তো পাশে রয়েছে পান বরজ। তো এখানে না, আমাদের এখানে পান বরজের চাষ হয়। তো এখানে দেখো তোমাদের দাদা ভাই মানে ফুচকার বাসনগুলো ধুয়ে নিচ্ছে, আবার কিন্তু কলের জলে ধুয়ে নেবে। আর এই দেখো ফুল গাছে ফুল হয়েছিল। তো আমি স্নান টান করে ঠাকুরকে পূজা করে নিলাম। তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে একেবারে বাসনটা কিন্তু মেজে নিচ্ছি। তো আজকের বারটা হলো রবিবার, মেয়ে কিন্তু আজকে পড়তে যাবে না, যেহেতু রবিবার ওর আজকে একটু ছুটি রয়েছে। মেয়ে কিন্তু দুপুরবেলা ঘুমায়নি, তো খেলা করছে। আর আমি এখন বসে বাসনটা মেজে নিচ্ছি, আর মেয়েকে কিন্তু মায়েদের বাড়িতে রেখে দিয়ে আসবো। তারপর কিন্তু আমি হাঁটতে বের হব। তো একদম এখন বাজে 3:30। তো 4টের মধ্যে হাঁটতে কিন্তু বেরিয়ে যাব। তো আবার এসে কিন্তু দোকানটাও খুলতে হবে। তো আমাদের মধ্যে কি বলো তো, গরিব ঘরে, তো মধ্যবিত্ত পরিবারে দিন আনা দিন খাওয়া সংসারে কোনো দিন ঝগড়া ঝামেলা কিন্তু হয় না। অল্প ইনকাম হলেও একটা স্বামী স্ত্রীর যদি মিল থাকে আর ভালোবাসা থাকে দুজনের প্রতি, তাহলে কিন্তু কি বলো তো, সংসারটা একদম সুখের হয়। তো সবসময় কি বলো তো, সংসার ক্ষেত্রে কিন্তু স্বামী স্ত্রীর ঝগড়াঝাটি হতেই থাকে, তাই নিয়ে কিন্তু ঝগড়াঝাটিটা বাড়িয়ে কোনো লাভ নেই। আমাদের নানা রকমভাবে ঝগড়াঝাটি কিন্তু হয়েই থাকে। তাও দেখো, তো সমস্ত কাজকর্ম গুছিয়ে মেয়েকে মায়েদের বাড়িতে রেখে এখন দেখো বেরিয়ে পড়েছি হাঁটার জন্য। তো কয়েকদিন হলো ঠিক মতো না বিকেলের সময়টা হাঁটতে পারছি না। তো দুপুরবেলা ওই যে খাওয়া দাওয়ার পরে যে একটু মানে বসে থাকি, তো তারপরে কাজ সারতে অনেকটা দেরি হয়ে যায়। তো এর জন্য না হাঁটতে যেতেও দেরি হয়ে যায়, অল্প হেঁটে বাড়ি চলে আসি, আবার দোকানও খুলতে হয়। আজকে দেখো সময় মতো সব কাজ সেরে এখন আমি হাঁটতে যাচ্ছি। তো 8 ঘন্টা হাঁটবো, তারপরে সে দোকান খুলবো। তো চলো যাওয়া যাক। গ্রামের ভেতরের পথ থেকে কিন্তু আমি হাঁটতে যাচ্ছি। একদম 35 মিনিট হেঁটে এসেই মাত্রই দোকান আমি খুলে ফেলেছি। আর তো দেখো মানে ভীষণ গরম হচ্ছে, যেহেতু আমি আজকের অনেকক্ষণ মানে খুব জোরে জোরে হেঁটেছি। তো দেখো, এই দেখো দোকান খুলে নিলাম। তো এখন ঘড়ি কাঁটা বাজে 8টা মতো। তো শ্বশুরমশাইয়ের জন্য একটু সুজি বানিয়ে দিচ্ছি, আজকে আর রুটি বানানো হয়নি। তো রুটি বানাতে ভালো লাগেনি, তো আমি কয়েকটা জল বিস্কুট খেয়ে নেবো আর হয়ে যাবে। তো আমার রাতের খাবারটা আজ জানো তো, শ্বশুরমশাইয়ের জন্য অল্প করে সুজি বানিয়ে দিচ্ছি, একদম পাতলা করে বানিয়ে দেবো, যেহেতু শ্বশুরমশাই একদম মানে টাইট সুজি কিন্তু খেতে চায় না। তো সুজিটা হালকা করে আমি ভেজে নিচ্ছি। আর এই কড়াইটায় জানো তো এত মানে পাতলা, তাড়াতাড়ি না কড়াটা না গরম হয়ে যায়। গ্যাসটা কিন্তু একদম আস্তে রয়েছে, তাও কিন্তু কড়াটা মানে বেশ ধাতে থেকে কিন্তু পুড়ে যাচ্ছে। সুজিটা ভালোভাবে কিন্তু ভাজা যাচ্ছিল না, তাও কিন্তু আমি একটু হালকা করে কিন্তু সুজিটা ভেজে নিচ্ছি। কাঁচা সুজি না মানে জাল দিয়ে দিলে তো সুজিটা তাড়াতাড়ি মোটা হয়ে যায়, মানে বসে যায়, সেই সুজিটা কিন্তু শ্বশুরমশাই খেতে পারে না। আমি কিন্তু একটু হালকা করে ড্রাই রোস্ট করে নিচ্ছি। তারপরে দেখো পুড়ে যাওয়ার ভয়ে কিন্তু আমি জল দিয়ে দিচ্ছি। তো একদম পাতলা করে বানাবো, আর এতে দেখো একটু বেশি করে মিষ্টি দেবো। শ্বশুরমশাই একটু মিষ্টিটা বেশি পছন্দ করে, আর এতে অল্প করে আমি লবণও দেবো। তো সুজির মধ্যে লবণ না দিলে কিন্তু ভালো লাগে না। তারপর কিন্তু আমি অপেক্ষা করছি কখন সুজিটা ফুটে ওঠে। তো এখন দোকান খোলা আছে, একটু পরে কিন্তু বন্ধ করে দেবো। শ্বশুরমশাইকে আগে খাবারটা দিয়ে আসবো, তারপর মেয়ের জন্য খাবার বানাবো। মেয়েকে সন্ধ্যাবেলা একটু পড়াচ্ছিলাম, তারপর কিন্তু মেয়ে হঠাৎ করে কখন ঘুমিয়ে পড়েছিল। আমি দোকানে মানে কাস্টমার সামলাচ্ছিলাম, বুঝতে পারিনি। ও এখনও কিন্তু ঘুমাচ্ছে। ওর খাবারটা কিন্তু রেডি করব, তারপর কিন্তু ওকে ঘুম থেকে তুলে কিন্তু ওকে খাবারটা কিন্তু খাইয়ে দেবো। আর তোমরা দেখে বুঝতে পারছো সুজিটা একদম পাতলা করে বানিয়েছি। এবার চলো শ্বশুরমশাইকে আমি সুজিটা দিয়ে আসবো। তো পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে, হয়তো খেতেই পারবে না, তাও আমি দিয়ে আসছি। আর কড়ার মধ্যে দেখো এই সুজিটা কিন্তু রয়েই যাবে, হয়তো নষ্ট হয়ে যাবে, সুজিটা কেউ খাবে না। তো চলো এখন যাওয়া যাক, শ্বশুরমশাইকে কিন্তু সুজিটা দিয়ে আসি। তো শ্বশুরমশাইকে সুজিটা দিয়ে আসার পরে দোকানটা আমি বন্ধ করে দিলাম। তারপর মেয়ের জন্য দেখো খাবারটা বানিয়ে নিচ্ছি। মেয়ের খাবার বলতে ম্যাগি বানাচ্ছি। তো 2টো ম্যাগি বানাচ্ছি, মেয়েকে আমি কিন্তু খাওয়াবো। আর জানো তো এই ম্যাগিটা বেশি আবার সিদ্ধ হয়ে গেলে মেয়ে কিন্তু খেতে চায় না, একটু শক্ত শক্ত ধরনের থাকবে।
তো খুব শক্ত না, খুব মানে একদম মানে গলে যাবে না, তো সেই ম্যাগিটাই খাবে। তো মেয়ের জন্য দেখো একদম পারফেক্টভাবে ম্যাগিটা বানিয়ে দিলাম। তো এখন আমি ওকে ঠান্ডা করব, মানে যেহেতু ঘুম থেকে উঠেছি মেজাজটা একটু গরম আছে, তা ওকে একটু ঠান্ডা করে নিলাম। তো তারপর ম্যাগিটা ওকে আমি কিন্তু খাইয়ে দিলাম। এখন শুয়ে শুয়ে একটু ফোন দেখছে। এখন আমি তোমাদের দাদাভাইয়ের জন্য, মানে আমার হাজব্যান্ডের জন্য আমি তরকারি বানাচ্ছি। তরকারি বলতে 2টো ডিম আর অল্প করে কিছু সয়াবিন আর একটা সরু সরু করে আলু আমি না এই ছোট বাটিটার মধ্যে আমি বসিয়ে দিয়েছিলাম, সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে নিয়ে তো দেখো কড়াটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তো তেলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে ডিমগুলোকে দেখো ভেজে নিলাম। তারপর দেখো আদা রসুন পেঁয়াজ আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি, আর বাটাবুটি মানে ঝামেলা করা হয়নি। তো ভালো করে আমি পেঁয়াজ রসুন আদা ভালো করে তেলের মধ্যে ভাজা ভাজা করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি, লঙ্কা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো তো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তো সয়াবিন আলু দেখো ডিম একসাথে ভালো করে কষিয়ে নেব, তারপর জল দিয়ে দেবো। তো তারপর ফুটিয়ে নিলে একদম তরকারিটা রেডি হয়ে যাবে। মানে একদম মানে একজনের মতো বানাচ্ছি। মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ করেছিলাম, মেয়ে কিন্তু বললো খাবো না। তো আজকে তোমাদের রাতের খাওয়া দাওয়াটা দেখাতে পারলাম না, কারণ ফোনে চার্জ ছিল না, চার্জে বসিয়ে দিয়েছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই করে জানিও, একটা কমেন্ট করে যেও, একটা লাইক করে যেও, একটু ভালোবাসা দিও। তো আজ তবে আসি, কাল অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। টাটা বাই বাই, গুড নাইট।